আজকে যদি আমাকে কিছু বলতে হয় আমি বরং বলবো একজন সন্তানের কিছু অভিব্যক্তি, কিছু চোখে দেখা ইতিহাস। আমি বলবো একজন শিক্ষাবিদ হিসেবে চোখে দেখা কিছু ইতিহাস, এবং আমি বলতে পারবো একজন শিক্ষকের মৃত্যু হবার এবং একটা শিক্ষক সমাজ, সত্যের সমাজের মৃত্যু এবং তার পরিণতিতে একটা জাতি যে অন্ধকারে ঢেকে পড়ে, তার কিছু ইতিহাস হয়তো কোনো তত্ত্ব কথায় না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবার কারণ এই জায়গাটাতে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ইতিহাসকে বিকৃত করে ফেলে। ইতিহাস বিকৃত করে ফেলে কারণ আমরা চুপ থাকি, তাই আমরা কখনো সরব হই না। আমরা যে কোনো জায়গায় যাবার আগে চিন্তা করি আমরা কাউকে নাখোশ করলাম কিনা, আমার প্রাপ্তি আমার তহবিলে কোথাও কোথাও ঘাটতি করবে কিনা। আমাদের নীরবতার সুযোগে বারবার ইতিহাসকে বিকৃত করা হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে 2018-তে আমার চোখে দেখা কিছু ইতিহাস আমি এখানে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। এই জন্য আমার কিছু কৃতজ্ঞতা জানাবার আছে। বিভিন্ন ক্ষোভ প্রকাশের সাথে সাথে ক্ষোভ প্রকাশ হয়েছে। এই যে আজকে এখানে বিভিন্ন পেশাজীবীরা যারা হাজির হয়েছেন তাদেরকে আমার তরফ থেকে, একজন সন্তানের তরফ থেকে আপনাদেরকে তাদের সেই কৃতজ্ঞতা আমার প্রকাশ করা হয়। আমাদের পাশে 2018-র বাস্তবতাটা আমি যত জায়গা পাই সেখানে আমি লিখে রাখবো, কারণ এটা আমার চোখে দেখা ইতিহাস। 2018-তে যখন বিরোধী দলের সমস্ত নেতা কর্মীদেরকে হঠাৎ করেই বিনা মামলা ভুয়া মামলায় নিয়ে চলে যাওয়া হয়েছিল, হঠাৎ করেই সন্তানেরা যখন দেখে বাবা কারাবন্দী হয়, তারা সেই ওই ঘুমের শিকার যে সমস্ত সন্তানেরা আছে যারা তাদের আজও বাবাকে খুঁজে বেড়াচ্ছে, আমি সেই রকম একজন সন্তান হয়ে বাস্তবতা দেখেছিলাম। আমি দেখেছিলাম চেতনা বিক্রির বিকাশে কেমন করে মানুষ চুপ হয়ে যায় আর অত্যাচারিত একটা সমাজ কিভাবে নির্যাতনের শিকার হয়। একদিনের কথা বলি, কোর্টের দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোদিন আমরা কখনো কোর্টের মামলা মোকদ্দমা এই সমস্ত কিছুর সাথে পরিচিতি ছিল না। হাইকোর্টে এর আগে কখনো পাড়া দেয়নি। বাবার রাজনীতি বাবা করেছেন, আমাদের জায়গায় ছিলাম আমরা, আমাদের লেখাপড়া নিয়েছিলাম। সেই আমাকে যখন আমার বাবার কোর্টের কাছে জবাব চাইতে গিয়েছি আমরা কি অপরাধে একটা সম্পূর্ণ বিনা ভুয়া মামলায়, যেখানে চার্জশিটেও নাম নাই, আপনারা একজন বয়স্ক মানুষকে নির্যাতনের শিকার করেন এবং কারাগারে প্রেরণ করেন। কারাগারে যে নির্যাতন দেখেছি মানুষের উপরে, কারণ তারা থাকলেও বলে তাদের আমাদের পরিমাণ নির্যাতনের বিচার বিভাগের বিভিন্ন জায়গায় তারা অ্যাটর্নি জেনারেল পর্যন্ত মিথ্যা মামলায় সাক্ষ্য দিয়েছে। সেখানে যে আমার পরাজয়, সত্যের পরাজয় ছিল, আমার সাথে আমার পাশে দাঁড়িয়েছিলেন আইনজীবী একটা গোষ্ঠী যারা বিভিন্ন হুমকির মুখে, তার পেশাকে হুমকির মুখে ফেলে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বিচারের দাবিতে। আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাই, আপনাদেরকে বলা হয়নি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই দিনের বাস্তবতা আপনারা বরণ করে নিয়েছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। জজ কোর্ট থেকে শুরু করে আপিল বিভাগ সমস্ত কোর্টে আপনারা ছিলেন সেদিন আমাদের সাথে। আমরা হয়তোবা সেই দিন সুবিচার পাইনি, কিন্তু মাথা উঁচু করে তো দাঁড়িয়ে আছি। যেদিন আব্বাকে রিমান্ড দাবি করা হয়, আমি একজন সন্তান কারাগারের বাইরে সারা রাত দাঁড়িয়ে আছি যে ভেতরে আব্বাকে নির্যাতন করছে, এবং সেই সময়কার রিমান্ড দাবি করা মৃত্যুর সামিল ছিল। সন্তানের যন্ত্রণা কি যে বাবা হারিয়েছে তাকে জিজ্ঞেস করে, আমরা প্রত্যেকেই জানি। সেই সময় সাংবাদিক ভাইদের একটা গোষ্ঠী ছিলেন যারা নির্যাতন স্বীকার করে তাদের চাকরিকে হুমকির মুখে ফেলেও আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, কোনো না কোনো ভাবে আমাদের সংবাদটা প্রকাশ করার চেষ্টা করতেন। আমি নিজে চোখে দেখেছি, আমি একটা সময় আমার বাবার হয়ে লড়েছি। যেই দিন আমি তার এলাকায় যে পৌঁছিয়েছি, আমি আপনাদের দলীয় যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলতে চাই, প্রথমে ছিলাম আমি একজন বাবার হয়ে সংগ্রামী একজন সন্তান হয়তোবা, কিন্তু সেই দিন আমি মানুষের
যে নির্যাতন দেখেছি মানুষের উপরে, কারণ তারা একটা দল সাপোর্ট করে বলে তাদেরকে বছরের পর বছর যে পরিমাণ নির্যাতন করেছে এবং নির্যাতনের পরেও তারা দলটাকে ভালোবেসেছে, তারা দল ছেড়ে যায়নি, তারা দেশে হয়েছে। বাবা মা আমাদের পাশে ছিল, তারা দেশে ফিরতে পারেনি, বাবা মা তাদের কাছে সামিল হতে পারেনি। ক্ষমা চাই, আপনাদেরকে বলা হয়নি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরিবার না সাইদিনের ব্যবসা বাণিজ্যরা গরম করে নিয়েছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। এই যন্ত্রণা থেকে শুরু করে আপিল বিভাগ সমস্ত আমি ছিলাম, সেটা আমি আমার ব্যক্তিগত জায়গায় হয়তো বা সেই দিন সুবিচার থেকে কোনোদিন কিন্তু এইরকম দাঁড়িয়ে না যে বাস্তবতা। যেদিন আব্বাকে আমরা যখন 2000 দাবি করা হয়, আমি একদিন সন্তান কারাগারে বাইরে সারা রাত এটা হারিয়ে আছি যে ভেতরে আপনাকে নির্যাতন করছে, এটা হঠাৎ সময়কার অনানুষ্ঠানিক হিসেবে সামিল ছিল। আমাদের শিক্ষা ব্যবস্থার ধ্বংস। যে বাবা আমি যখন একজন ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি, সেই সময় আমার সাংবাদিকদের একটা দল ছিল, কোনো প্রেশার ছিল না। যারা আমি যখন শিক্ষক হিসেবে তাদের আমার তো মেধারী মূল্যায়ন হয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, কোনো ভাবে আমার সংবাদ প্রকাশ করার সেই অবস্থায় আমরা দেখেছি জাতির বিবেক যারা নিজে করে শিক্ষক সমাজ। একটা সময় আমার বাবার কলুষিত অধ্যায় রচনা করলেন, তার শিক্ষকদের বৈষম্য সৃষ্টি করে আপনাদের দলীয় যারা রাজনীতি আছে তাদেরকে বলতে চাই, নিদারুণ বাস্তবতার ছিলাম আমি একজন বাবার হয়ে সংগ্রাম। তার পরিণতিতে একটা বিশাল সমাজ সৃষ্টি হলো, যার আছে না মেধার মূল্যায়ন, না মননের মূল্যায়ন, বরং পেশি শক্তির পেছনেই একটা বড় অংশের সমাজ ছুটছে। এটা শিক্ষক হিসেবে দেখা এক মৃত্যুর সামিল। 2024 পাশে দাঁড়িয়েছিলেন, আমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হয়, বড় জোরে সাহস চাই, আপনাদেরকে বলা হয়নি এই সমাজে অসংখ্য ধন্যবাদ। সেই দিনের বাস্তবতা কঠিন, আপনারা বরণ করে নিয়েছেন এই জন্য সারা জীবন জর্জ আমার বাবা শুরু করে সমস্ত আপনারা ছিলেন, সেদিন আমাদের কারো গালি দেওয়া আমরা হয়তো বা সেই সারাটা জীবন পাইনি, অপমান শুনে এসেছি, রাজাবারে দাঁড়িয়ে আছি। মুক্তিযুদ্ধের চেতনা দিন আব্বাকে সুশীল সমাজকে দেখেছি, তারা একটা গোষ্ঠী। আমি একজনের সন্তান কারাগারের বাইরে সারা রাত অবাক দাঁড়িয়ে আছে, ভেতরে আব্বাকে নির্যাতন করে রেখেছে এবং সেই সময়টা বিশ্বাস করে তাদের মৃত্যুর সামিল ছিল। সেই সন্তানের আচরণ দেখি সন্তানটা আছে তাদের ঝলসা বলে গালি দেওয়া হয়, থেকেই জানি। এরপর সেই সময় সাংবাদিক এমন এক শিল্প সমাজ দাঁড়িয়ে গিয়েছিল, যারা তারা মনে করেন না ন্যায্য করে তাদের তারপরে একদল শিক্ষক সমাজ ছিলেন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনারা হয়তো আমাদের সংবাদটা প্রকাশ করার চেষ্টা করতেন, হয়তো বা কোনো আমার বাবাও আরো শিক্ষক ছিলেন, তারা নির্যাতনের মুখে দাঁড়িয়ে এলাকায় তারা প্রতিবাদ করেছিল। সাহসটা পেয়েছি আমি 2-3টা খালি কেবল কথা বলে আপনাদেরকে আমার বক্তব্য এখানে শেষ করব। সাহসটা পেয়েছিলাম একদিনের কথা বলি আমি। আমরা যখন প্রথম দাঁড়িয়েছি প্রতিবাদে, আমি তো আব্বাকে বলে আসি নাই, ভয় হচ্ছিল কোথাও যদি বলে যে ওনার সন্তান তো দিন শেষে মনোবল যদি ভেঙে যায় ভয়ে। রাজপথে যেদিন দাঁড়িয়েছি বিভিন্ন জায়গায় আমি আমার মিথ্যা মামলায় সাক্ষ্য দিয়ে সাংবাদিক ভাইদেরকে দেখে দেখেছি সত্যের পরাজয় ছিল সাহসের সাথে আমার পাশে দাঁড়িয়েছিলেন আইনজীবী একটা ঘোষ। এখন সাজা বাঙালি বিভিন্ন গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে সেখানে বন্দিম ত্যাগ করে আমি পাশে দাঁড়িয়েছিলাম ভাষায় প্রকাশ করে। আমি আপনাদের কাছে আমাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেদিন যে সেই দিনের আপনাদের বরণ করে ছাড়া পাশে দাঁড়িয়েছিল দেখবার শুরু করে আপিল বিভাগ সমস্ত ছোট ছোট বাচ্চা সেই চিকিৎসা পাইনি, চিকিৎসা দিতে উঁচু করে তো দাঁড়িয়ে তারা তার নারাজ ছিলেন। একদিন অবশ্যই চিকিৎসা দাবি করা হয়, অন্য একজন সন্তান কারাগারের বাইরে সারা রাত দেখেছেন চোখে দাঁড়িয়ে আছে, ভেতরে এটা কারণ সময় সন্তান দাবি করে মৃত্যুর সামনে দাবি জানাচ্ছে প্লিজ আপনার সন্তানের যে বাবা হয়েছে তাকে জিজ্ঞেস করে। যদিও একটা বড় সংখ্যার চিকিৎসক সেই সময় সাংবাদিক ভাইদের একটা
একটা গোষ্ঠী চিকিৎসক সমাজ ছিলেন স্বীকার করে তাদের চাকরি সমস্ত হত্যা করে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন কোনো না কোনো ভাবে আমাদের সংবাদ তাতে কাজ করার চেষ্টা করতে চাইলে বলি আমার খালি একটাই আমি নিজে চোখে দেখে আমাদের আমি একটা সময় আমার বাবার হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থান তার পেছনে বড় একটা কর্মসূচি আছে আমি আপনাদের দলীয় যারা সংগ্রাম আছেন তাদেরকে বলছি সংগ্রামগুলোকে যেন আমরা প্রথমে ছিলাম আমি একজন বাবার সমাজে একজন সন্তান হয়তো বা যেন অন্যদের বাংলাদেশ মানুষ গঠনের জন্য যে নির্বাচন মানুষের উপরে কারণ তারা একটা সবাই সবাই তাদেরকে বছরের পর বছর যে